নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে যে শুনানি ছিল 3:30 থেকে, সেদিকে কি হয়েছে সকলেরই প্রচণ্ড আগ্রহ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই সম্পর্কে কোনো খবর পাওয়া যাচ্ছে না। খুব স্বাভাবিক, কেননা সেখানে যেভাবে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল, কেন হয়েছিল কী হয়েছিল সেটা বলছি, কিন্তু আমাদের তো অনুসন্ধিৎসু মন, আমরা খোঁজ নিতে ছাড়ি না। যদি কোথাও থেকে চুইয়ে চুইয়ে একটু কোনো খবর বেরোয়, তো সেই খবর বার করার চেষ্টায় যেটা দেখলাম, এই সংক্রান্ত এখনও অবধি কোনো খবর আমরা বার করতে পারিনি। কিন্তু এটা খুঁজতে গিয়ে অন্য একটা মারাত্মক খবর সামনে চলে এলো। সেটা হচ্ছে, হেডলাইন থেকেই বুঝতে পারছেন, কালীঘাট রোডের দুটি বিশেষ সম্পত্তি এবার অ্যাটাচ করার পথে যাচ্ছে ইডি। না, আজকের শুনানির এটা আপডেট নয়। এই সংক্রান্ত খোঁজ করতে গিয়ে ইডি যে রিপোর্ট আদালতে দিয়েছে এবং সেই দিকে বেশ কিছু ইনস্ট্রাকশনের জন্য তারা ওয়েট করছে, কিন্তু সেখানে কালীঘাটের দুটো বিশেষ সম্পত্তি সেইটা কিন্তু খোঁজ পাওয়া গেছে, যেটা কিন্তু এবার বাজেয়াপ্ত করতে চলেছে ইডি। এবং কার সম্পত্তি কী সম্পত্তি সেটা সম্পর্কে তো বিশদে আসছি, কিন্তু তার আগে একটু বলি যে আজকে ঠিক কি হলো জাস্টিস অমৃতা সিনহার এজলাসে। সবাই মোটামুটি চোখ রেখেছিলেন আজকে 3:30 থেকে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে যে লাইভ স্ট্রিমিং হচ্ছে সেখানে। কিন্তু ঠিক 3:30 যখন বাজছে, তখন একটি মামলার হিয়ারিং শেষ হচ্ছে। ডায়মন্ড হারবার পুরসভার একটা মামলা ছিল এবং আমরা দেখছি পিছনে একে একে সব আইনজীবী যারা রয়েছেন, এই পরবর্তী মামলাটা যে আইনজীবী হবে, সেই বিল্লদল ভট্টাচার্য, তরুণজ্যোতি তিওয়ারি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এরা সব একে একে সেখানে আসতে শুরু করেছেন এবং তারপরে কিন্তু সেই লাইভ স্ট্রিমিং অফ করে দেওয়া হয় এবং সেখানে শুধুমাত্র রুদ্ধদ্বার একটা শুনানি হয়। সেখানে শুধুমাত্র যারা এই মামলার সংশ্লিষ্ট আইনজীবী তারাই শুধু এন্ট্রি পেয়েছিলেন, বাইরের অন্য কেউ কোনো এন্ট্রি পাননি। এবং এর সঙ্গে ছিলেন ইডির জয়েন্ট ডিরেক্টর এবং ইএসআই হসপিটাল যে রয়েছে তার যে বোর্ড গঠন করা হয়েছিল কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল টেস্টিংয়ের জন্য, তাদের হেড ছিলেন। এখন প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ করে এই লাইভ স্ট্রিমিং অফ করে দেওয়া হলো কেন? একটা তো কনফিডেন্সিয়ালিটি সেটাকে মেনটেন করার ব্যাপার ছিলই, কিন্তু তার থেকেও যেটা একটা কথা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে ভণ্ড ভাইপো কিন্তু ভয়ঙ্কর প্ল্যান করেছিল। ভণ্ড ভাইপোর যেটা প্ল্যান ছিল যে এইখানে একটা মামলার রায় আছে যে তার পরিবারের সম্মানহানি হচ্ছে, এরকম কোনো ব্যাপার আছে। সেই জায়গাটা নিয়ে এখানে যদি কোনো রকম কোনো নাম আসতো, এবং যে রিপোর্ট জমা পড়েছে তাতে নাম আসাটা একদম অত্যন্ত স্বাভাবিক ছিল, সেইখান নিয়ে এটাকে মামলা করা হতো এবং সেই মামলা গলে 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 এটাকে যতখানি টাইম পার করা যায় সেই চেষ্টা ছিল। আর এই খবরটা কিন্তু আগেই লিক হয়ে গিয়েছিল, সুতরাং সেই জায়গা থেকে আদালতের তরফ থেকে আর কোনো রিস্ক নেওয়া হয়নি, কোনো ঝুঁকি নেওয়া হয়নি, সোজা লাইভ স্ট্রিমিং অফ করে দেওয়া হয়েছে। শুধু লাইভ স্ট্রিমিং অফ করাই নয়, একদম রুদ্ধদ্বার শুনানি হয়েছে। ফলে এই মুহূর্তে সেই নিয়ে কোনো রকম কোনো খবর সামনে আসছে না। তবে যেহেতু রুদ্ধদ্বার শুনানি হয়েছে, সুতরাং আমি অনেককে ফোন করলাম, অনেকের কাছ থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম, এবং যারা এই ইডি বা এই প্রসেসটার সঙ্গে যুক্ত আছে সেরকম কয়েকজনের সঙ্গে কথা বলার সুযোগ হলো। সেখান থেকে একটা কথাই যেটা আসছে যে এখান থেকে ইঙ্গিতটা কিন্তু ভয়ঙ্কর, কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ একটা কিছু হতে চলেছে, একটা নয় বেশ কয়েকটা হতে চলেছে, এবং তার ফলে তার আগাম কোনোরকম কোনো আভাস যাতে ফেরেববাজগুলোর কাছে না পৌঁছয়, তার জন্যই কিন্তু এতখানি এই ব্যাপারটা নেওয়া হয়েছে। যাই হোক, এবার এই খোঁজ খবর করতে করতে যেটা জানা গেল যে দুটো সম্পত্তি, কালীঘাট রোডের উপর থাকা দুটো সম্পত্তি কিন্তু আইডেন্টিফাই করে ফেলেছে ইডি, এবং এই নিয়ে ইতিমধ্যেই আদালতের কাছে আবেদন জমা পড়ে গেছে। সেই সম্পত্তি দুটো বাজেয়াপ্ত করতে চায়। কারা এর মালিক, কাদের সম্পত্তি? দেখুন, টেকনিক্যাল কারণে এবং আইনি জটিলতার কারণে অবভিয়াসলি নাম আমি সরাসরি নেব না, কিন্তু যেটুকুনি শুনলাম, মানে যার কাছ থেকে জেনেছি তিনিও নাম নেননি, তিনি যেটা বলেছেন আমি কোট আনকোট সেটাই বলার চেষ্টা করছি, বাট আমি ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পেরেছি। এবার আপনারা আন্দাজ করতে পারেন কি না অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু যেটা তিনি বললেন যে সম্প্রতি এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, নাম নেননি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কলকাতার একটি কোম্পানিতে সার্চ অপারেশন চালায়
কয়েক মাস আগে, এবং সেই কোম্পানির সঙ্গে এই কলকাতারই একটা অত্যন্ত প্রভাবশালী পরিবারের যোগ আছে। সেই কোম্পানির ডিরেক্টর এবং আধিকারিক পদে, মানে কোম্পানির মালিক এবং আধিকারিক পদে ওই প্রভাবশালী পরিবারের প্রায় সব সদস্যই সেখানে আছে। এরকম একটা কোম্পানিতে সার্চ অপারেশন চালায়, এবং সেই সার্চ অপারেশন চালাতে গিয়ে সেখানে বেশ কিছু সন্দেহজনক ট্রানজ্যাকশন পাওয়া যায়। সেখানেই তদন্ত ব্যাপারটা করতে করতে যেটা জানা গেছে যে ওই কোম্পানির একদম কি বলবো মালিক পর্যায়ে যারা রয়েছেন, যাদের হাতে কোম্পানির পুরো রাস্ট্র রয়েছে, সেই রকম একজনের একটা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে কালীঘাট রোডে। এর পাশাপাশি যেটা আরেকজনের সম্পত্তির খোঁজ পাওয়া গেছে, তিনি হচ্ছেন ওই কোম্পানির আধিকারিক। আগে সেই কোম্পানিতে ডিরেক্টর ছিলেন, কিন্তু এখন সেই কোম্পানির পদাধিকারী। এই রকম দুজনের দুটো সম্পত্তি, এবং দুটো সম্পত্তিই কালীঘাট রোডে। সেই দুটো সম্পত্তি পাওয়া গেছে, সেই দুটোকে অ্যাটাচ করা হবে, বাজেয়াপ্ত করা হবে বলে আদালতের কাছে কিন্তু আবেদন জমা পড়েছে। এখন আদালত সেখানে সেই আবেদন মঞ্জুর করবে কি করবে না, কিন্তু যদি আদালত সেটাকে মঞ্জুর করে, সুতরাং সেইগুলো অ্যাটাচমেন্টে যাবে। শুধুমাত্র তাই নয়, এর পাশাপাশি যেটা জানা গেছে, ওই দুজনে যে কথা বললাম, প্রথমজন হচ্ছে কোম্পানির মালিক গোত্রের যারা রয়েছেন সেই রকম একজন, আর আরেকজন যিনি আগে কোম্পানির মালিক ছিলেন, এখন ওই কোম্পানির একটা পদে তিনি আছেন, বেশ উচ্চ পদে আছেন, তার আরও 6টা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। তার মধ্যে 3টে হচ্ছে আমতলা, এবং সেই আমতলার সম্পত্তিগুলো হচ্ছে নির্মীয়মান একটা কমপ্লেক্স, 2টো বাড়ি, একটা নির্মীয়মান কমপ্লেক্স, 2টো নির্মীয়মান বাড়ি। আমতলাতে 3টে আরও তার সম্পত্তি পাওয়া গেছে, যেখানে এই যে সন্দেহজনক ট্রানজাকশনের টাকা সেইখানে ঢুকেছে, সেই পুরো ব্যাপারটা এস্টাবলিশ হয়ে গেছে। ওই 3টে সম্পত্তিও কিন্তু বাজেয়াপ্ত করার জন্য আবেদন জমা পড়েছে। এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর, সেখানেও 3টে সম্পত্তি পাওয়া গেছে, বাট সেই সম্পত্তির ডিটেলস পাওয়া যায়নি। একটা সম্পত্তি সম্বন্ধে বলা হচ্ছে যে সেটা বেশ কয়েক বিঘা, মানে প্রায় 30 বিঘার কাছাকাছি একটা জমি। সেই জমিটা এই ডুবিয়াস ট্রানজ্যাকশন থেকে করা হয়েছে। আর আরও 2টো সম্পত্তি, বাট সেই সম্পত্তির ডিটেলস পাওয়া যায়নি। এই সম্পত্তিগুলো কিন্তু আবেদন জমা পড়ে গেছে আদালতের কাছে, যে সেইগুলো দেখা হবে। তবে সবথেকে ইম্পর্টেন্ট যেটা হতে চলেছে সেটা হচ্ছে যে কালীঘাট রোডের ওই 2টো সম্পত্তি। দেখুন, কালীঘাট মানে আগে আমরা বুঝতাম যে কালীমায়ের মন্দির, যারা এই বাংলার মানুষ রয়েছেন, যে কোনো শুভ কাজ করতে গেলেই কালীঘাটের মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির, এই জায়গাটা এই জন্যই কিন্তু বিখ্যাত ছিল। কিন্তু আপনারা জানেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কারণে কিন্তু কালীঘাট রোড এখন কালীঘাটের পাশাপাশি সেই কারণেও কিন্তু বিখ্যাত হয়ে গেছে। এবং কালীঘাটের টালির চালায় তিনি থাকেন, তার ওই সরল সাদাসিধে জীবনযাপন, সেটা কিন্তু গোটা দেশবাসীর কেন গোটা বিশ্ববাসীর কাছেই একটা বেশ দ্রষ্টব্য ব্যাপার তৃণমূল কংগ্রেস এমনটাই দাবি করে থাকে। তো সেই কালীঘাট রোডের যে সম্পত্তি, সেটা কিন্তু এই প্রভাবশালীদের সম্পত্তি, 2টো সম্পত্তি, সেগুলো কিন্তু আইডেন্টিফাই হয়ে গেছে এবং অ্যাটাচের জন্য সেখানে আবেদন জমা পড়ে গেছে। এবার তার সঙ্গে একটা যেটা কন্ডিশন গেছে, সেটা হচ্ছে যে যেহেতু এটা অত্যন্ত প্রভাবশালী পরিবারের 2টো সম্পত্তি, এবং এই সম্পত্তি অ্যাটাচমেন্ট করতে গেলে প্রশাসনিক এবং অন্য তরফে চাপ আসতে পারে, অসুবিধাজনক পরিস্থিতি ক্রিয়েট হতে পারে। বিশেষ করে এখানে একটা রাজনৈতিক বা জাতিগত হিংসার ব্যাপার হতে পারে। এই জায়গাটাতেই কিন্তু একটু হলেও টেনশনে আছে সেই তদন্তকারী সংস্থা। ফলে তারা যেটা করেছে যে যদি মানে সব তথ্য প্রমাণ তারা জমা দিয়ে দিয়েছে কী কারণে অ্যাটাচমেন্ট হচ্ছে, এবং তার জন্য কিন্তু পর্যাপ্ত সিকিউরিটির দ্বারা দাবি করেছে যে এগুলো অ্যাটাচমেন্ট করতে গেলে কিন্তু অনেক সমস্যার মুখে পড়তে হতে পারে। আদালত যদি অনুমতি দেয় তবেই তারা যাবে, কিন্তু আদালতের অনুমতির পাশাপাশি তাদের যাতে পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা করা হয় সেই জায়গাটাও এনশিওর করতে হবে, তবেই তারা সেখানে যেতে পারবে। এই আবেদনটাও জমা পড়েছে। সুতরাং আদালত এখন সেখানে কি করে সেইটার জন্য ওয়েট করা আছে। কিন্তু এইটা যদি হয় তাহলে কিন্তু রাজ্য রাজনীতিতে ঝড় উঠতে পারে, এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। এর পাশাপাশি সেখানে আরও যেটা দাবি করা হচ্ছে যে এই যে 2টো কালীঘাট রোডের সম্পত্তির কথা বলা হচ্ছে,
যে মুহূর্তে এটা অ্যাটাচ করা হবে এটা কিন্তু 6 মাসের জন্য প্রাথমিকভাবে অ্যাটাচ করার জন্য আবেদন থাকবে এবং তারপর তদন্ত আরও এগোবে, তারপর দেখা যাবে। কিন্তু তাদের দাবি হচ্ছে যে এই সম্পত্তিগুলোর মধ্যে এই যে দুটো কালীঘাট রোডের সম্পত্তি রয়েছে সেখানে প্রচুর নথি থাকবে এবং সেই নথি কিন্তু এই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সুতরাং এখানে কিন্তু আরেকটাও আবেদন এসছে যে এই প্রভাবশালীরা যখনই সম্পত্তি অ্যাটাচ হবে তখন কিন্তু এরা যদি বাইরে থাকে তাহলে তদন্ত প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে। সুতরাং সেই ব্যাপারে কি করা উচিত এটাও নাকি আদালতের কাছে দিক নির্দেশ চাওয়া হয়েছে। তবে আবারও বলছি, আজকের শুনানি যেটা হয়েছে সেই শুনানি একদম মাছি গলারও উপায় ছিল না। আজকের শুনানির আপডেট এখনও অবধি আমার কাছে নেই। চেষ্টা আমরা করে যাচ্ছি যদি কোথাও থেকে কোনো খবর পাওয়া যায়, কিন্তু আদালত যেভাবে নিশ্ছিদ্র নিরাপত্তায় ব্যাপারটা করার চেষ্টা করেছে সেখান থেকে কোনো খবর পাওয়া নিশ্চয়ই মুশকিল হবে। বাট এই যে কালীঘাট রোডের যে ব্যাপারটা রয়েছে এটা কাদের সম্পত্তি বলে আপনাদের মনে হচ্ছে, বা এই সম্পত্তি যদি অ্যাটাচ করতে যাওয়া হয় সেখানে সমস্যা হওয়ার কথাই বা কেন সেই তদন্তকারী সংস্থা ভয় পাচ্ছে বলে আপনারা মনে করছেন, সেটা কিন্তু অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।